আরজি করের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে প্রতিদিনই বিক্ষোভ মিছিল লেগে আছে। তারই মধ্যে এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ছিল ছাত্র সমাজের নবান্ন অভিযান। এই অভিযানকে ঘিরে দফায় দফায় অশান্তি ছড়ায়। এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে মাঠে নেমেছে কংগ্রেস। এই নিয়ে কংগ্রেসের ছাত্র পরিষদের অনুষ্ঠানে তৃণমূল নেত্রীকে নিশানা করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মঞ্চে দাঁড়িয়ে অধীর বলেন, মমতা ব্যানার্জি বললেন ফাঁসি ফাঁসি ফাঁসি। আমি পশ্চিমবঙ্গের বিধানসভায় বিল নিয়ে আসছি। এনকাউন্টারের গল্প ভারতবর্ষে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে বলতে শুনেছি, আর এখানকার খোকাবাবুকে বলতে শুনছি। বড় অদ্ভুত মিল লাগছে এদের। আচ্ছা, ভারতবর্ষে যে আইন আছে সেই আইনে কি কাউকে ফাঁসি দেওয়া যায় না? ফাঁসি দেওয়ার জন্য প্রমাণ চাই, প্রমাণ লোপাটার জন্য কলকাতার পুলিশ চাই, প্রমাণ লোপাটার জন্য হাসপাতালের আধিকারিকদের চাই, প্রমাণ লোপাটার জন্য 14 আগস্ট আরজি কর ভাঙচুর চাই। আপনার কি এতদিন পর মনে পড়ছে ফাঁসি চাই? কামদুনি হয়নি, হাঁসখালি হয়নি, তখন তো ফাঁসির কথা বলেননি। এখন দিদি ফাঁসির কথা বলছে, তার কারণ দিদি নিজে ফেঁসে গেছে। এই আন্দোলনে দিদি এমন করে ফেঁসেছে, ফাঁসির কথা না বলে এই ফাঁস থেকে তার বেরোনোর উপায় নাই। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।